ঠিক আছে, একটু আমার দিকে তাকাবেন হুজুর। হুজুর একটু বলবেন যে আসলে প্রস্তুতি কেমন চলছে, এই যে আগামী 22 ফেব্রুয়ারি যে তাফসীর মাহফিলের প্রস্তুতি কেমন চলছে, কয়টা মাঠে হবে এবং কতগুলো লোক আপনারা এখানে সমাগম হবে বলে আশা করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মাশাআল্লাহ, আজকে এই মাঠ থেকেই আমরা দেশবাসীকে জানাতে চাই যে আগামী 22 তারিখ ফেব্রুয়ারির ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই মাহফিলকে ঘিরে বর্তমানে চারিদিকে উৎসাহ উদ্দীপনা, মানুষের আগ্রহ আমরা লক্ষ্য করছি। আমরা এই মাহফিল বাস্তবায়নের জন্য আপনারা যে মাঠ লক্ষ্য করছেন, এই মাঠ এবং এই মাঠ সংলগ্ন আরও 4টি মাঠ, মোট 5টি মাঠ আমরা প্রস্তুত করছি। এই মাঠে আমরা ধারণা করছি 10 থেকে 12 লক্ষ লোক ধারণ করার মতন ব্যবস্থা রয়েছে এবং তার বাইরেও, এই মাঠের বাইরেও আরও লোক সমাগম হবে এরকম সংবাদ আমাদের কাছে আছে। সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। মাঠ প্রস্তুতির কাজ চলছে, চারিদিকে গেট সাজানো হচ্ছে, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল প্রস্তুত হয়েছে, এগুলাও ছড়ানো হচ্ছে। আমরা আমাদের মেহমানদের দাওয়াত দেওয়ার কাজ করছি। এইভাবে আমাদের প্রস্তুতির কাজ চলছে। অপরদিকে আমাদের এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য 19টি কমিটি আমরা গঠন করেছি, আমাদের সাব কমিটি। এই কমিটিগুলো নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রত্যেকটি বিভাগ মাঠ প্রস্তুত করা, দাওয়াত দেওয়া, এরপরে লেট্রিন, তাওয়াশ্রম, তারপরে পানির ব্যবস্থা, এরপর প্রচারণা, এসব মিলিয়ে বিভিন্ন কার্যক্রম আমাদের পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই মাননীয় এসপি মহোদয়ের সাথে আমাদের মিটিং হয়েছে, সেখানে আইন শৃঙ্খলার সব বিভাগ সেখানে উপস্থিত ছিলেন। তারাও কি কি সহযোগিতা করতে পারবেন এসব বিষয়ে আমাদেরকে বলেছেন। ইতিমধ্যেই আমাদের বিদ্যুৎ বিভাগ, এরপরে মোবাইল টাওয়ারের জন্য মোবাইল টাওয়ার বিভাগের সাথে, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। ওনারা সহযোগিতা করতে চেয়েছেন। ওয়াসার সাথে যোগাযোগ হয়েছে, পানির ব্যবস্থাপনা করা হচ্ছে। এইভাবে আমাদের এই মাঠের সুন্দর ব্যবস্থাপনার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আজকে সকালেই আমার সাথে এনএসআই, যিনি জেলার প্রধান, ডিস্ট্রিক্ট প্রধান, তার যে সমস্ত অফিসাররা আছেন তাদেরকে নিয়ে ওনারা প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিয়েছেন। ওনারাও এই কাজে সহযোগিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আমাদের পরামর্শ তারা চেয়েছেন কি কি সহযোগিতা প্রয়োজন, তারাও সহযোগিতা করবেন। মাশাআল্লাহ, পুরোদমে প্রস্তুতি চলছে। আমাদের একটা আনন্দমুখর পরিবেশে সুন্দর একটি মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় একটু বলবেন যে এটা সচরাচর আমরা দেখেছি যে তাফসীর মাহফিলগুলো রাতে হয়, কিন্তু আপনারা দিনে করছেন এবং শহরের বাইরে করছেন। এটা যানজট বা জনদুর্ভোগ এড়ানোর জন্য কিনা এবং কোন কোন মাঠে হবে একটু? জি মাশাআল্লাহ, আমরা শহরেই করার চিন্তা করেছিলাম, কিন্তু শহরে আমাদের এই ডিস্ট্রিক্ট শহরটা একেবারে খুব চাপাচাপি জায়গা এবং এখানে যে মাঠগুলা রয়েছে, এই মাঠগুলা একটা আরেকটার খুবই পাশাপাশি এবং নিকটে, আর শহর একটা জনবহুল জায়গা। এই জায়গাতে এত লোক অ্যাকোমোডেশন হবে না মনে করেই আমাদেরকে বাইরে একটা খোলা বড় মাঠে আমাদেরকে আসতে হয়েছে। এই জন্য আমরা বাইরে এসেছি এবং এখানে আমাদের যে মাঠ আপনারা লক্ষ্য করছেন, এই মাঠের পরেই রয়েছে সামনের দিকে বড় বড় বাগান, তারপরে রয়েছে এই রাস্তার পরে আরেকটি বড় মাঠ, এরপরে আমাদের এই যে লালাপাড়া মোড়, তার ওই পাশে রয়েছে আরেকটি বিশাল মাঠ, সেই মাঠ, এবং তারপরেও কিন্তু এখানে অনেক বাগান রয়েছে। লোক অ্যাকোমোডেশন না হলে সেসব বাগানে লোক বসতে পারবেন, এরকম প্রস্তুতি আমাদের আছে ইনশাআল্লাহ। জি, এবং ব্যাপক প্রজেক্টরের ব্যবস্থা আছে যাতে করে মানুষেরা যে কোনো জায়গা থেকে দেখার সুযোগ পান। তাফসীর ঘিরে অনেক তো আপনার কমিটি হয়েছে, আপনি কোন কমিটির? জি, তাফসীর ঘিরে যত কমিটি হয়েছে এগুলো সব সাব কমিটি। মূল কমিটির আমি সভাপতি এবং যেই জাওয়ালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে প্রোগ্রাম, এই জাওয়ালুন নূর ফাউন্ডেশনের আমি চেয়ারম্যান। আমারই উপর প্রধান দায়িত্ব রয়েছে। আমি কমিটি গঠন করে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে সাথে করেই আমি কাজ করছি এবং তাফসীর মাহফিলেরও সভাপতির দায়িত্ব আমার উপরই রয়েছে। ঠিক আছে।